ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন যে জিও আসার পর থেকে কিন্তু টেলিকম সেক্টরে একটা আমূল পরিবর্তন ঘটে গেছে এবং সেই পরিবর্তনের ফলেই কিন্তু আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি, বা কম দামে এত বেশি ইন্টারনেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সবার মধ্যেই কিন্তু একটা বিশেষ লড়াই হচ্ছে, যেরকম জিও দিচ্ছে আপনাকে 449-এ, তারপর এয়ারটেল দিচ্ছে 449-এ, তারপর হচ্ছে আইডিয়া দিচ্ছে 449-এ, ইভেন বিএসএনএল আপনাকে দিচ্ছে 444-এ, অর্থাৎ 444 টাকায়। এবং আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কে আপনাকে সব থেকে বেশি ডেটা দিচ্ছে সব থেকে কম দামে। তো চলুন শুরু করি। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা বিএসএনএল সিম ইউজ করছেন বা বিএসএনএল ইউজ করার জন্য ইচ্ছা আছে, তো তাদের জন্য। তো বিএসএনএল এখন আপনাকে দিচ্ছে 444 টাকায় 6 জিবি পার ডে, 1 জিবি 2 জিবি 3 জিবি 4 জিবিও না, 6 জিবি পার ডে আপনি পাচ্ছেন বিএসএনএলের কাছ থেকে। আর এটার অনেক অসুবিধাও আছে, যেরকম সুবিধাও আছে সেরকম অসুবিধাও আছে। সমস্ত তথ্য আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো নর্মালি আপনাদের অন্যান্য প্রোভাইডার যারা দিচ্ছে 449-এ বা 449 টাকায়, তো তারা কিন্তু আপনাকে 84 দিনের জন্য বা 70 দিনের জন্য বা 91 দিনের জন্য দিচ্ছে। বাট বিএসএনএল এটা কী করেছে, আপনাকে ডেটা বাড়িয়ে দিয়েছে কিন্তু দিন সংখ্যা কমিয়ে দিয়েছে। অর্থাৎ বিএসএনএল আপনাকে কিন্তু 6 জিবি পার ডে দিচ্ছে ঠিকই, কিন্তু এখানে 84 দিনের বদলে বা 3 মাসের বদলে 2 মাস অর্থাৎ 60 দিন করে দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা তারা 6 জিবি তো দিয়েছে, কিন্তু কোথা থেকে কেটে আপনাদের কিন্তু দিয়েছে আপনারা সবাই বুঝতে পারলেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে বিএসএনএল কিন্তু এখন 3G, এখনও পর্যন্ত কিন্তু বিএসএনএল 4G নেই। 4Gটা রয়েছে এখনও পর্যন্ত কেরালায় রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য রাজ্যে কিন্তু এখনও 4G পরিষেবা চালু করেনি। বিএসএনএল একমাত্র যে 4G পরিষেবা রয়েছে সেটা হচ্ছে কেরালা। আর একটা মেজর প্রবলেম হচ্ছে বিএসএনএল যেটা আপনাকে 444-এ 6 জিবি দিচ্ছে বা অন্যান্য যেসব প্যাক রয়েছে সেগুলোতে কিন্তু একটাতেও ভয়েস কলিং ফ্রি নেই, কিন্তু নেট কলিং ফ্রি আছে। অর্থাৎ ইন্টারনেট কল আপনি করতে পারবেন, যেরকম নর্মালি করি ফেসবুক থেকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে। তো এই ধরনের যে ইন্টারনেট কলিং আছে সেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন, বাট তাদের যে ফোন থেকে ফোনে যে এমনি নর্মাল কলিং সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তো এটা একটা মেজর প্রবলেম রয়েছে। প্লাস আপনাকে কোনো রকম SMS বেনিফিট দেওয়া হচ্ছে না, যেটা অন্যান্য প্রোভাইডারের কাছ থেকে আপনি পাচ্ছেন। তো আপনি যদি মনে করেন যে আপনি ইন্টারনেটে কোনো মেজর কাজ করেন বা প্রচুর কাজ করেন সারাদিনে, তো সেক্ষেত্রে ব্রডব্যান্ডের বদলে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। কিন্তু আপনার যদি দরকার পড়ে কাউকে কল করার বা SMS করার, তো সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, শুধুমাত্র ইন্টারনেটটাই আপনি ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে 60 দিনের জন্য। আর এছাড়া বিএসএনএল বিভিন্ন ধরনের প্যাক আছে যেগুলোকে একটু এক্সটেন্ড করা হয়েছে, বা তাদের যে ডেটা পরিষেবা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কোন কোন পরিষেবায় তারা কিন্তু বাড়িয়ে দিয়েছে বা কোন প্যাকে আপনি কত টাকায় পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 186 টাকায় যে প্রিপেড প্যাক রয়েছে সেটাতে আপনি এখন থেকে 3 জিবি পার ডে পাচ্ছেন, কিন্তু 28 দিনের জন্য। এছাড়াও যে 429 টাকা সেটাতেও আপনি 3 জিবি করে পার ডে পাচ্ছেন, যেটা হচ্ছে 81 দিনের জন্য। এবং 666 টাকার যে প্রিপেড প্ল্যান রয়েছে সেটাতে আপনি পাচ্ছেন 3.5 জিবি, এবং এটা 120 দিনের জন্য। এবং 999 টাকার যে প্যাকটা সেটা আপনি 3 জিবি পার ডে পাচ্ছেন, সেটা হচ্ছে 180 দিনের জন্য। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই যে বিএসএনএল এটা কিন্তু পুরোপুরি 3G দিচ্ছে। তো আমার বাড়ি থেকে যদি বিএসএনএল টাওয়ার ভালো থাকতো, হয়তো বা আমি এই প্যাকটা ইউজ করতাম, বা এই যে 444 টাকা যে 6 জিবি প্যাকটা সেটা আমি ইউজ করতাম। কিন্তু আমার বাড়ি থেকে যে বিএসএনএলের যে নেটওয়ার্ক, তাতে করে আমার কোনো কাজই হবে না। সো বিএসএনএল ইউজ করার কোনো মানেই নেই। তো আপনার বাড়ি থেকে বিএসএনএল নেটওয়ার্ক কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন এলাকায় কতটা পরিমাণ বিএসএনএল নেটওয়ার্ক ভালো বা খারাপ। আপনার যে এলাকা সেই এলাকাটা মেনশন করে দেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। যদি কেউ বিএসএনএল ইউজ করে, তাহলে যদি তার মনে হয় যে এই প্যাকটা ইউজ করবে, সে ইউজ করতে পারবে বা তারা জানতে পারবে এই প্যাকটা সম্বন্ধে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে থাকলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।